ইব্রাহিম রাইসি, যাকে ভাবা হতো ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। রাইসিকে দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। সৈয়দ আলী হুসাইনি খামেনি 19 এপ্রিল 1939 সালে জন্ম নেওয়া একজন ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু এবং 1889 সাল থেকে ইরানের দ্বিতীয় এবং বর্তমান সর্বোচ্চ নেতা। 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন। খামেনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান ও মোহাম্মদ রেজা পাহলভির পর গত শতাব্দীর দ্বিতীয় সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন ইরানি নেতা। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসুল সেদাতি তথা ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হওয়ার পর তার মৃত্যু হয়েছে। তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান ও আরও বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী 63 বছর বয়সী রাইসিকে দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ আয়াতুল্লাহ আলী খামেনির স্বাভাবিক উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। উত্তরপন্থী ও ধর্মীয়ভাবে রক্ষণশীল রাজনীতিক রাইসির সঙ্গে বিচার বিভাগ ও ধর্মীয় অভিজাতদের গভীর সংযোগ ছিল। 2017 সালে তিনি প্রথম ইরানের প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন, কিন্তু সফল হতে পারেননি। পরে 2021 সালের জুনে 62% ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। আরও তথ্যবহুল এবং ইব্রাহিম রাইসিকে নিয়ে করা পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে। এতক্ষণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।